কয়েক ঘন্টা যাবত নরসিংদী ড্রিম হলিডে পার্কে ঘুরতে ঘুরতে ইমন মতো ধরছে, কিন্তু মতনের জায়গা পাইতাছি না বিচারে। আমি আবার প্রকৃতির মাঝে মূত্র বিসর্জন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই কারণে একটা মানসম্মত প্রকৃতি খুঁজতেছি। তো মানসম্মত জায়গার কথা চিন্তা করতে করতে একটা সময় মাথা দিল সুইমিং পুলের কথা। যেমন কথা তেমন কাজ, মূত্র বিসর্জন করানোর লেগে আড়া শুরু করে দিয়েছি সুইমিং পুলের দিকে। আপনারা আমার আড়ার স্টাইল স্বাভাবিক দেখলো, ভিতরে কিন্তু আমার ফাইটে যাচ্ছে। করতে আটটা আটটা আমরা গেটের সামনে আইসারা যে গাইতেছি ভাই ভিতরে ডুহানের বিশা ফাজবে কর্তিকা। একজনে আমার ইশারা দিয়ে কাম হ্যাঁ পরে আমি আমার লাল পাসপোর্টটা শো করছি। লাল পাসপোর্ট শো করার লগে লগে ঢুকেছি আমরা ভিতরে। আহা কি সুন্দর নীল পানির ভিতরে মূত্র বিসর্জন করা, এটা চিন্তা ভাবনা করে আমার মনটা উতাল পাতাল করতেছে। এনো আয়া হেলমেট আর ব্যাকগ্রাউন্ডে লিখে একটা লকার লইছি, লকারটা লইতে হইছে আমরা 500 টাকা জমা দিয়া। জানাই সময় সাবি হারার কাছে দিলে নাকি 200 টাকা ব্যাগ দিব। মনে মনে কইতাছে কুদুরা মোতা মিডা লেগে এত টাকা পয়সা দন লাগতাছে। লকার সপ্তাহ থুইয়া রেডিমেড হয়ে বেরিয়ে গেছে কোন জায়গা পানির মধ্যে লাভদা পড়া। লাভদনের আগে দেখে দেখতাছি কোন জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, কোন দিকে মূত্র বিসর্জন করলে ভালো লাগবে। এন্ডা দিকে একদম লোক কই জানি আইটা উঠতাছে। উপরে কি বিরিয়ানি টিরানি দিব নাকি? আচ্ছা যাই দেখালো। এনো আই সবাই মিলাজিল একটা গুহার মধ্যে ঢুকতাছে, আর আমি মনে মনে তো জায়গা বিচারতাছি কোন জায়গাটা তুই তো মুতন যা। এদিকে দিক দেখা মন না চাইলো না আমি গুহাটা যাই ঢুকি, কিন্তু মনে মনে অনেক ডর করতেছে যদি ভিতরে আটকে দেয় পরে আমার ভাই করবো গাড়ি। নিজের ডর বইটার একটা সাইড রেখা ঢুকিয়েছে কি গুহার ভিতরে। সেই মজা তো দুঃখের কথা হয়েছে আমার মাথাটা প্রচুর ঘুরে যাচ্ছে। এই যে দেখতেছেন আমি সিলাইতেছি, আসলে কিন্তু সিলাইতেছি আমি ডরে। হঠাৎ করে দিই সামনে একটা কাঁপাইতেছে, আমি একদম এই লাতিটা লইয়া একদম বাইরে গেছি। বাইরে হইতো উকুরদা পড়ছি একদম পানিটার ভিতরে। আমি পানির থেকে কাঁপাই কুপাই গেছি আরেক কানো পিছলা হনের লিগা। এনো যে পিছলা ডাইতাম গেছিলাম এমনি দাপুরদা পড়তি আটার মধ্যে পিছে পিছে আমার ছোট ভাই লোয়া নাই ঠাস করে আমার ফ্রে পড়ছে। ইসিরে কোমরটা গেছে রে, এত কিছুর মাঝখানে ভুলে গেছে আমার যে মুতো ধরছে। আচ্ছা পরে মতন যে আগে পিছলা এলো, আগের বাইরে আন্দার গুহাত ঢুকে ডর করছিল, এই কারণে এবার সাত খোলার গুহাত ঢুকছে। ও পিছলা সেই মজা লাগতেছে। পিছর দিক দিয়ে ছোট ভাই লোয়া তো একদম মোবাইলে শুয়ে গেছে গা। আরে বেটা ওট ঘুমাই টুমাই যাইছি গুহা দিয়ে সিলাইতে সিলাইতে এক পর্যায়ে পানির কিন্তু উকুরদা পড়ছি, কিন্তু এবার শান্ত আমি ডুবছি না। কিন্তু লোহানে পানি টানি হায়া দেন নাকি আমি কাঁপাই কুপাই উঠতেছে। এ বেটা তুমি কি ঘুমাই গেছি গেলা নাকি? এর মনে লোহানে পানি নিচে কোনো মাছ টাছ দেখছে। উমা মায় মাছ না তো এটা চশমা, কিন্তু এটা চশমা হইলো দেন নাকি মাছের মতো সাইডটা ফেলতেছে। তুমি একটা পানি নিচের দিকে চশমা ইন্নে রাখতে পারো না, মাছ কেমনে ধরবে এটা জানো হয়েছে গা। আমি উগান্ডার এক গুরু থেকে কুম্ফু এবং ক্যারাটে শিখছিলাম, যতটুকু শিখছি তার কিছু অংশ দেন আপনারা এই যে দেন হুক্কু এই ডিব্বা যদি দিতাম যাই তো না হয় আমার একদম লিকুয়ে পানি ঢুকছে। এন্দা বলে আবার ডিজে গান হইব দূরের সামনে আইটা দিয়ে মানুষ যার দেমে নাস্তাছে ইচ্ছা মতো আইলো। 5 বছরের সুটকা থেকে 50 বছরের বুইরাই সবাই দিয়ে নাস্তাছে একলো। এর বেশিরভাগ মানুষ হইছে নিজের কর্মব্যস্ত জীবন থেকে বাইরে একটু মজমাস্তি করে নিলিগা, এই কারণে পানি উড়াই করে ডিজের তালে তালে উড়কা পারকা নাস্তাছে। তো কিছুর মাঝখানে কি নিজের আটকে রাখুন যা আমিও শুরু করছি না চলো পানি রে থাপড়ে আজকে আসমান উড়াইলে রাত করে যায় দেখ পিঞ্জিরের ভিতরে কয়টা ফুরির সামনে 20-30টা বলা নাস্তাছে। দিন ফুরির এমন আগুনের থেকে দূরে থাকে আমরা বাবা বেড়ে যেতে কেমনে দূরে থাকি। আর এনো নাস্তা হইলে কোনো বেড়ি লাগে না, ডিজের তালে তালে না সমঝা। যারা যারা আমার ভিডিও দেয় সবার প্রতি আমার বুক ভরা ভালোবাসা। চলেন আপনারা লয়ে যাই কোন সুইমিং পুলের তলে দেশে পানির নিচে কি আছে চলেন দেয়া যায়। ওমা ডুব দেওয়ার পরে যে আমার সারা কি উড়ে দেয়া যায় না। এই ফাঁকে যারা যারা আমার পেটে কোনো ফলো করছ না ফাট করে ফলো করে দাও। আর একটু যদি থাকতাম পানির নিচে তাইলে আমার দুমটা ফুটকি দা বেড়ে গেল বলে পরে কাবাই কুবাই পানির উপরে একটু হাস লইছি, যদি একটু পরে পরে আমার পছন্দের গান লাগা, এই কারণে আমি আবার আইফোনে নাচনের লিগা। চলেন আমরা গানে গানে নাচি চিঙ্গালালা হু হু চিঙ্গালালা হু হু। একটা 3 ঘন্টা নাচার পরে সিলিন্ডার করে লিছি আর নাচতাম না, মাপ চাই দোয়া চাই আর পারতাম না। চলো বাড়ি যাই, আর একটু যদি নাচি তাইলে আমার অ্যাম্বুলেন্স দা বাড়ি নিতে হইব। ড্রিম হলিডে পার্কটা বার্সেলোনায় আমার অনেক ভালো লাগছে, কোনদিন ফুল ফ্যামিলি লয়ে আমো আবার ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হইছে অবশ্যই কমেন্টে জানাই। যারা যারা ভিডিওটার মধ্যে করে রিঅ্যাক্ট দিছেন না তাড়াতাড়ি রিঅ্যাক্ট দিয়ে দেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন। দেখা হইতাছে নতুন আরেকটি ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।